নিরামিষ দিনের জন্য খুবই মজাদার একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে পনির। তো এই পনিরটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে পনিরটা বানিয়ে নিয়েছি। দুধটা যদি ভালো হয় তাহলে কিন্তু পনিরটাও পরিমাণে আরও বেশি হবে। তো পনিরটাকে কিন্তু আমি জল ঝরিয়ে মানে সারা রাতের জন্য ফ্রিজে একটু সেট করে নিয়েছি। পরের দিন সকালে আমি রান্না করছি। তো প্রথমে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো দেখো একটু ছোট ছোট পিস করে কেটে নিবে। পনির কিন্তু কিনতে পাওয়া যায়, তো তোমরা কিন্তু কেনা পনির দিয়েও চাইলে বানাতে পারো। তবে আমার কাছে নিজে হাতে বানানো পনির দিয়ে কিন্তু ভালো লাগে তরকারি করতে, তো আমি সেটাই করি। দেখো পনিরটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখো। এই পনিরটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। বিশ্বাস না হলে তোমরাও বানিয়ে দেখতে পারো। তো 1 লিটার দুধ প্রথমে আমি একটু জাল করে এক বলক তুলে নিয়েছি। তারপর এর মধ্যে ভিনেগার দিয়ে একটু ছানা কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে ছানাটাকে সেট হতে দিয়েছি। ছানা কিংবা পনির যেটারই তরকারি বলো না কেন তোমরা, তো এভাবে কিন্তু খুব সহজে বানাতে পারবে। দেখো এখানে প্রথমেই আমি 1 টেবিল চামচের মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পনিরটা দিয়ে দিলাম। চাইলে তোমরা পনিরটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিতে পারো, তবে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে একটু ভেজে নিব। খুব সুন্দরভাবে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আর একটু কমও ভাজতে পারো, তবে আমার কাছে এরকমভাবে একটু কড়া ভাজি করলেই এটা খেতে ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা চিড়ে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কয়েকটা দারচিনি, আর 2টা দিয়েছি এলাচ। দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা। খুবই সামান্য আদা কুচি দিয়ে দিলাম। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আলু দিয়ে দিলাম। আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু করছি না। আলুটাকে এখন ভেজে নিব, আর এর মধ্যে কিন্তু কিছু মশলা অবশ্যই অ্যাড করে দিব। তো আলুটি যখন হালকাভাবে একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে ছোট্ট একটা বাটিতে। সেই মশলাটাই কিন্তু আমি এখানে দিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করব। তারপরে এখানে আমি জল দিয়ে দিব, একটু বেশি পরিমাণে জল দিয়ে দিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমাদের পর্যাপ্ত অনুযায়ী দিয়ে দিবে। তো আমি কিন্তু আজকে একদম সিম্পল রান্নাটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যখন একদম বলক চলে এসেছে সেই পর্যায়ে এখানে সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আর তারপর পনিরটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করব, আর অবশ্যই মাঝে আলুটা সামান্য একটু গালিয়ে দিবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে আর একটু মাখা মাখাও হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করেছি। আর একদম লাস্টে নামানোর আগে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। সব মিলিয়ে এই পনির তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। রেসিপিটা খুব বেশি সিম্পল মনে হলো, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।